إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সম্মানিত মুসল্লিয়ান কিরাম আলোচনার শুরুতে আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এবং ক্লান্তিময় সময়ে দুঃখের সময়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন হায়াত দিয়েছেন আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে উচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যারা শুকরিয়া আদায় করে আমি তাদেরকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দিই, আর যারা শুকরিয়া আদায় করে না আমি তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিই। শুকরিয়া হচ্ছে এমন জিনিস যেটার কারণে আল্লাহ যাকে যেই জায়গায় রেখেছেন তার থেকে উন্নতির দিকে নিয়ে যায়, আর শুকরিয়া আদায় না করলে তাকে অবনতির দিকে নিয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাবেন তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। এই পাহাড়ের মধ্যে যখন কথা বলার জন্য যাবেন তখন একজন বলছে, আমাকে আল্লাহ তাআলা তাদের সম্পদগুলি কমিয়ে দে, মুসা তুমি তোমার আল্লাহকে একটু বলবা। তুমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছ, তুমি তো নবী, তোমার কথা আল্লাহ শুনে, সুতরাং তুমি আল্লাহকে বলো আমার যাতে সম্পদ কমে যায়, এত বেশি সম্পদ হয়ে গেল যে সম্পদ আমার রাখার সুযোগ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আল্লাহ এক তোমার বান্দা প্রশ্ন করেছে তার সম্পদ নাকি তুমি কমিয়ে দেওয়ার জন্য, তার সম্পদ কমিয়ে দাও, এত সম্পদ কি করবে সে? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলে দিলেন, মুসা তুমি তাকে বলো আমার শুকরিয়া যাতে আদায় না করে, তুমি তাকে বলে দাও আমার শুকরিয়া যাতে আদায় না করে। আল্লাহর সাথে কথা বলা শেষ হয়ে গেল, তোর পাহাড় থেকে চলে আসলেন,
সামনের দিকে ব্যক্তি বলল, জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তোমার কথা আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তোমাকে বলেছেন আল্লাহ শুকরিয়া আদায় না করার জন্য তোমার সম্পদ কমে যাবে। বান্দা জবাব দিয়ে দিলেন, উত্তর দিয়ে দিলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাকে, আমি শূন্য ছিলাম, জিরোতে ছিলাম, আল্লাহ আমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিলেন, কিভাবে আমি শুকরিয়া আদায় না করে পারি? বান্দা, তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার সম্পদ কমবে না, বরং তোমার সম্পদ আরো বেশি বেশি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যে সুস্থ আছে তাকে আল্লাহ আরো বেশি সুস্থতা দান করেন, যে সম্পদ আছে তাকে আরো বেশি সম্পদশালী করেন, যে শান্তিতে আছে তাকে আরো বেশি শান্তিতে রাখেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, বান্দা তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো। তা আল্লাহ যেখানে শুকরিয়া আদায় করতে বলেছেন, আমাদের শুকরিয়া আদায় করা উচিত নাকি উচিত না? এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং লক্ষ কোটি দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে উহুদ, বদর, খন্দক যতগুলি যুদ্ধ হয়েছিল দিন কায়েমের লক্ষ্যে, এই সময় পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করে তাদের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করেন। আমরা সকলে পড়ছি আমিন। এবং আমরা দোয়া করছি, সাথে সাথে আমরাও সেই পথে প্রতীক হওয়ার জন্য ইচ্ছা এবং আকাঙ্ক্ষা থাকতে হবে। শহীদি মত হচ্ছে, পিঁপড়ায় যেমন কামড় দিলে ব্যথা কম বলতে পারে না, শহীদি মত হচ্ছে এটা যে একটা পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা পায়, শহীদি মৃত্যু হচ্ছে তার থেকে বেশি ব্যথা পায় না। মালাকুল মউত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জিজ্ঞেস করলেন, এ মালাকুল মউত, আমার উম্মতকে তুমি, আমার রূহটা তো আজকে তুমি নিয়ে যাবা, স্থানান্তর হয়ে যাব, আমি চলে যাব পৃথিবী থেকে, কিন্তু আমার উম্মতদেরকে তুমি কিভাবে মৃত্যু দিবা আমাকে একটু বলো তো। রাসূল মালাকুল মউতকে প্রশ্ন করেছিলেন। মালাকুল মউত জবাব দিয়ে দিলেন, উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি যেভাবে মৃত্যুটা সহজ করলাম, এমন মৃত্যু পৃথিবীর মধ্যে আমি কোনো মানুষের জন্য সহজ করি নাই। আপনি তো নবী, আপনার জন্য আমি সহজ করেছি মৃত্যুটাকে, তো আপনার মতো সহজ করে পৃথিবীর কোনো প্রাণীকে এত সহজ করে মৃত্যু আমি কাউকে দিই নাই। আমার নবীজি বললেন, তাহলে কি আমার উম্মত এত কষ্ট পাবে? আমি নবী হয়ে অনেক কষ্ট সহ্য করলাম, অনেক কষ্ট লাগলো, কিন্তু আমার উম্মত তো তার থেকে বেশি কষ্ট পাবে। মালাকুল মউত জবাব দিয়ে দিলেন, রব্বুল আলামিন। মালাকুল মউত জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত নামাজ পড়বে, রোজা রাখবে, আপনার হুকুম মেনে চলবে, হককে হক মনে করবে, না হককে না হক মনে করবে, শরীয়তের প্রত্যেকটি হুকুমের নিচে সেই মাথা নত করে দিবে, আল্লাহ তার ওই সমস্ত মৃত্যুটা পিঁপড়ায় কামড় দিলে যেমন ব্যথা পায় তার থেকে কম ব্যথা হবে। সুবহানাল্লাহ। হযরত এটা তো হচ্ছে সহজ মৃত্যু। কঠিন মৃত্যু কি? কঠিন মৃত্যু বলে দিলেন, কঠিন মৃত্যু হচ্ছে সেটাই যে মৃত্যু একটা কসাই অথবা মানুষ একটা ছাগলকে জবাহ করে দিয়ে তার চামড়াটা আস্তে আস্তে ছুরি দিয়ে দিয়ে নিচের দিকে সেকায়, কেসে কেসে নিচের দিকে নামায়, তার থেকে জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা আরো বেশি কঠিন হবে। ছাগল থেকে চামড়া ছিলাইতে যেমন কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হবে তার রুহটা বের হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে এইসব মৃত্যু থেকে বাঁচিয়ে নেককারের মৃত্যু, পরহেজগারের মৃত্যু, ইমানদারের মৃত্যু, নবীদের মৃত্যু, সাদিকিনদের মৃত্যু, শহীদদের মৃত্যু
আল্লাহ আমাদেরকে নসিব করে বলে আমিন।